বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মসুর ডাল রান্না করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটা আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা টমেটো দিয়ে সেদ্ধ দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে হলুদ ব্যবহার করেছি আর ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। পানি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে কিছুক্ষণ বলক উঠুক। একটু ধনেপাতা দিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মসুর ডাল খুব ভালো করে জাল না হলে খেতে কিন্তু পানসা লাগে। এটা খুব ভালোভাবে জাল করে তারপর রান্না করবেন, দেখবেন খুব টেস্ট হবে। খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই নিয়েছি, চুলায় দিয়ে দিলাম। ডাল বাগারে দিব, তেল দিলাম। আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করলাম, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি ব্যবহার করেছি। খুব ভালোভাবে ভেজে নেব। আমি ডালের আঁচটা একটু কমিয়ে নিলাম। আমার ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ স্কিপ করবেন না। পেঁয়াজ রসুন সুন্দরভাবে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। বাগার দেওয়াটা হয়ে গেল। যেটা বলছিলাম, আমার ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন এরকম হালকা পাতলা রেসিপি দেখার ইচ্ছে হলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি যে রেসিপিগুলো আপনাদেরকে দেখাই, যে ভিডিওগুলোতে আমি যে রান্নাগুলো করি, এগুলো সব হচ্ছে আমার প্রতিদিনের ঘরোয়া যে খাবারগুলো রান্না হয় সেটাই। আমি কিভাবে প্রতিদিন মেনুগুলো সাজাই আমার ডাইনিংয়ে, সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন আমি এখানে বেগুন ধুয়ে চুলার উপর দিয়ে দিয়েছি। বেগুন পুড়বো, বেগুন পোড়া আমি ভর্তা করব। এটা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আমার বাসায় কিন্তু প্রায়ই ভর্তা হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা খেয়াল করেছেন। আর রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছের আজকে দুটা রেসিপি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই চুলায় বেগুন পোড়াটা হতে থাক। হয়েই গিয়েছে, খুব বেশি সময় কিন্তু লাগেনি। আমি খুব সুন্দরভাবে বেগুনগুলা পোড়া হয়েছে, উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার মতো পোড়া বেগুনের ভর্তা খেতে পছন্দ করেন? আমাকে একটু জানাবেন। ভাত তো প্রায় হয়ে গিয়েছে, আর এখানে আমি বেগুন ধুয়ে নিচ্ছি। চুলায় পাতিল বসিয়ে দিলাম। এখন আমি তরকারি রান্না করব। তেল দিলাম, পেঁয়াজ দিলাম, হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে একে একে মশলা দিয়ে কষিয়ে নিব। লবণ আর একটু ভেজে নিচ্ছি। ভাত বলক উঠেছে, এটা কিছুক্ষণ পরেই হয়ে যাবে। পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটুখানি গরম পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলা দিব, যেন মশলাগুলা পুড়ে না যায়। এখানে হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আর কিচ্ছু ব্যবহার করছি না। খুব সিম্পলভাবে রান্নাটা করছি আমি। আমার এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই, যারা রান্না করতে জানেন না, অল্প বয়স যাদের বিয়ে হয়েছে কিন্তু রান্নাটা করা শেখা হয়নি,
তারা কিন্তু শিখে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি, যারা হোস্টেলে থাকো। আর যারা প্রবাসে থাকেন আমার ভাইয়েরা, নিজেদের রান্না নিজেরা করে খেতে হয়। আবার যারা হোস্টেলে থেকে লেখাপড়া করো, রান্নাটা নিজেদের করতে হয়, তারা কিন্তু খুব সহজেই আমার রান্নাগুলো দেখে রান্না করে ফেলতে পারবা। একটু আগে কিন্তু আপনারা দেখলেন যে আমি কচুরমুখীটা ভাজাটা ব্যবহার করেছি। কচুরমুখীটা কিন্তু একটু ভেজে দিলে, হালকা একটু হলুদ দিয়ে আমি এটা ভেজেছি, আর কিছু দেইনি। ভেজে দিলে ভালো হয়, তাহলে তরকারিতে পিচ্ছিল ভাবটা থাকে না। আর এমনিতে যদি কচুরমুখীটা আপনারা কাঁচা ব্যবহার করেন, তাহলে কিন্তু তরকারিতে দিলে একটা পিচ্ছিল ভাব আসে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি একটু ভেজে দিয়েছি, আর সেটা আমি অন্য চুলায় ভেজেছি। ভাজাটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি বলে দুঃখিত। আর এখানে ছিল আমার কাছে ইলিশ মাছের লেজ। এই লেজগুলো আমার ছোট মেয়ে সারাকে ভেজে ভর্তা করে দিব, ও ভর্তা খেতে খুব পছন্দ করে। ওই কিন্তু এখন আমার এই ভিডিওটা ক্যামেরা করছে। আমার প্রতিটা ভিডিওর ক্যামেরা আমার মেয়ে সারাই করে। ভাজা হয়ে গিয়েছে, এখন এই প্যানটাতেই আমি পরবর্তী রান্নাটা করব। এখানে আমি ইলিশ মাছের যে টুকরাগুলো আছে সেগুলোকে আমি পেঁয়াজ বাটা নিয়েছি একটা বোলের মধ্যে, কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, হলুদ আর মরিচ পরিমাণ মতো নেব। আমার টেস্ট অনুযায়ী এটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, অবশ্যই এখানে লবণ আছে। এখন মাছগুলোর সাথে এই মশলাটা আমি মেখে নেব। এই রেসিপিটা খেতে খুবই স্বাদ, খুবই মজা লাগে। আমার ছোট মেয়ে সারা এই রেসিপিটাও খুব পছন্দ করে, ওর জন্যই আমি এটা আজকে রান্না করছি। তো এখানে আমি এই বোলটা ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিব, আর এই অল্প পানিতেই এটা রান্না হয়ে যাবে। এটা আপনারা একবার করে দেখবেন, এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি বললে আপনারা বুঝবেন না, যারা এটা খেয়েছেন তারা জানেন, আর যারা এখনও খাননি দয়া করে একবার এটা খেয়ে দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে হবে, হাতে 10 মিনিট সময় নিয়ে আপনারা এই রান্নাটা কমপ্লিট করে দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই যে এখানে আমার বেগুন আর কচুরমুখী খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ইলিশ মাছের যে লেজ আর মাথা আমার কাছে আছে সেগুলো দিয়ে আমি এই রান্নাটা করে ফেলবো। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার। আমি আসলে আমার বাসায় প্রতিদিনের খাবারগুলো যেভাবে রান্না করি, এই খাবারের মেনুগুলোতে আমার বাসার কোন মেম্বার, কোন সদস্য কোনটা খেতে পছন্দ করে, এগুলা মাথায় রেখেই কিন্তু আমার আইটেমগুলা রান্না হয়। আমার বাসায় যারা আছেন তারা যে রান্নাগুলো পছন্দ করে প্রতিনিয়ত সেগুলোই আসলে রান্না করা হয়। আমরা পছন্দের খাবারের বাইরে কখনো অন্য কোনো খাবার খাই না বা রান্নাও করি না। রান্না করার আগে হাজারবার ভাবতে হয় যে এটা রান্না করব, নতুন একটা রান্না করব, সেটা সবাই খাবে কি খাবে না, পছন্দ করবে কি করবে না, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমার মেনু সিলেক্ট করতে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি, মানে ইলিশ মাছের রোস্ট এই রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একবার আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন যারা আমার ভিডিও দেখেন। আমার চ্যানেলটা যদিও এখনও খুবই ছোট, কিন্তু আমি এখানে আমার যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই রেসিপিগুলো কিন্তু ছোট না। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু সিম্পল এবং কতটুকু টেস্টি হয় এই রেসিপিগুলো। তো আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। আর এখন চলে যাই পরবর্তী স্টেপে। আমার দুটো ভর্তা বানানো বাকি আছে, সেই দুটো ভর্তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন যাই। তো এখানে যাওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে নিলাম, তো ঢেকে দিয়ে আমি ভর্তা বানাতে যাব। আর এ পাশে এটাও হতে থাকবে, ঢাকা দিয়ে দিলাম।
একটু টেকনিক করে কাজ না করলে তো সারাদিন রান্নার মধ্যেই চলে যাবে সময়, আর বাকি কাজ কখন করব। তাই এক হাতে 10টা করতে হলে একটু টেকনিক করে করতে হয়। রান্নাটা হয়ে গিয়েছে। আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে ফেলেছি, খুব ভালোভাবে দেখেও নিচ্ছি যে ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা। একদম ফ্রেশ বেগুন ছিল, কোনো সমস্যা নেই। আর এখানে আমি বেগুনের জন্য একদম পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। সেটাকে আগে লবণ দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন 2টা শুকনা মরিচ দিলাম। এখানে আমি কিন্তু খুব অল্প ঝাল ব্যবহার করেছি, কারণ আমার মেয়েটা এটা খাবে। আমার ছোট মেয়ে ঝাল খেতে পারে না, এর জন্য একটু কম ঝাল দিলাম। তো বেগুন ভর্তাটা আমার হয়ে গিয়েছে। বেগুন ভর্তা কিন্তু খাওয়া ভালো, বেগুন হার্ট পরিষ্কার রাখে। এটা আপনারা সপ্তাহে 2-3 বার আপনাদের মেনুতে রাখার চেষ্টা করবেন। হার্ট পরিষ্কার থাকে বেগুন ভর্তা খেলে। খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি মাছের লেজ কাটা বেছে নিয়েছি, আর এই যে এখানে একটুখানি হালকা পেঁয়াজটার কাঁচামরিচটা হালকা সটে করে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে। খুব বেশি ভাজিনি, জাস্ট একটু সটে করেছি যাতে একটু সুন্দরভাবে পেঁয়াজটা ম্যাশ করতে পারি ভর্তার সাথে, মানে মাছের ভাজার সাথে। মাছ তো ভেজে নিয়েছি, এটা যেন পারফেক্ট একটা ম্যাচ হয়, সেজন্য এখানে আমি একদম কাঁচা পেঁয়াজটা দিলাম না, জাস্ট একটু সটে করে নিয়েছি। এটা খেতে ভালো লাগবে। একটু সরিষার তেল দিলাম, আর টেস্ট মতো আমি এখানে হালকা করে একটু লবণ দিয়েছি, কারণ মাছ ভাজার লবণ ছিল। তো ইলিশ মাছের লেজের ভর্তাও কিন্তু খেতে খুব অসাধারণ। আপনারা অবশ্যই জানেন, এটা তো একটা ভাইরাল রেসিপি এখন, ইলিশ মাছের লেজের ভর্তা। এটাও আমি আমার ছোট মেয়ে সারার জন্য করেছি। আজকে প্রায় সব কটা রেসিপি ওর জন্যই করা হয়েছে, ওইগুলো খেতে পছন্দ করে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আজকের মেনুগুলা। খুব সিম্পল কিন্তু অসাধারণ খেতে। আমি মনে করি যে রান্না যদি ভালো হয়, ভর্তা ডাল এসব খেতেও কিন্তু খুব ভালো লাগে। এগুলো দিয়েও 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। তো কথা বলতে বলতে আজকে আমার ভিডিও শেষ পর্যায়ে। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।